নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সহযোগিতায়, আপনাদের সহমর্মিতায়, আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের কাকদ্বীপ টিভি এত দূর আসতে সফল হয়েছে। তাই আপনাদের প্রত্যেক দর্শকবৃন্দকে কাকদ্বীপ টিভির পক্ষ থেকে আমি প্রতাপ আপনাদেরকে আবারও নমস্কার প্রণাম জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। জয় হিন্দ, জয় ভারত। আজকের গতকাল 26শে ডিসেম্বর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং 92 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, পরলোক গমন করেছেন। 140 কোটি ভারতবাসী তথা বাংলাদেশের 12 কোটি মানুষের সহমর্মিতা ওনার প্রতি রয়েছে। ওনার এই প্রয়াণে আমরা ব্যথিত, আমরা খুবই দুঃখিত। আমরা চাইব ওনার বিদেহী আত্মা শান্তি পাক। উনি যেখানে থাকুন না কেন, ভালো থাকুন, ওনার আত্মা যেন শান্তি পায়। আজকের মনমোহনজির পার্থিব শরীর হয়তো আমাদের কাছে নেই, কিন্তু মানুষের যে চলমান যে কর্ম, তিনি কর্মজীবনে যে কাজগুলি করে রেখে গেছেন ভারতবর্ষের জন্য, তা কিন্তু মলিন হবে না কোনো দিনের জন্য, কখনো মুছে যাবে না। যে অবদান তিনি ভারতবর্ষের জন্য রেখে গেছেন তা এক কথায় অনস্বীকার্য। তার জন্ম পরিচয় বা কোথায় তার আদি বাসস্থান ছিল তা সম্পর্কে একটু ধারণা দিয়ে আমি পরবর্তী পর্যালোচনায় যাব। দর্শক, আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বর্তমান পাঞ্জাব প্রভিন্সের চকওয়ালের ছোট্ট গ্রাম, তার নাম হচ্ছে গাহ। এই গ্রামের একটি প্রাথমিক স্কুলে গোটা পাঞ্জাবের মানুষ এক নামে চেনে। এই স্কুলে দেয়ালে টাঙানো রয়েছে পাকিস্তানিদের 3 কিংবদন্তি। প্রথমজন মোহাম্মদ ইকবাল, যিনি লিখেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা। দ্বিতীয়, যাকে পাকিস্তানের জনক বা জাতির পিতা মনে করে পাকিস্তানিরা, তিনি মোহাম্মদ আলী জিন্নাহ। আরেকজন রয়েছে আব্দুল কাদির খান, যাকে পাকিস্তানের পারমাণবিক শক্তিধর করে তোলার ক্ষেত্রে তাকে জনক হিসাবে অভিহিত করা হয়। সেই সঙ্গে আরেকটি নাম ওখানে জ্বলজ্বল করছে, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংজির নাম অনুসারে। এই স্কুলের প্রাক্তন ছাত্রের জন্য পুরনো ছাত্রছাত্রীদের রেজিস্টারে যে খুঁজে পাওয়া গেছিল, সেখানে দেখা গিয়েছে রোল নম্বর 187 ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। এই গাহ গ্রামে মনমোহন সিংজি জন্মগ্রহণ করেন। এখানে তার শৈশবই 10 বছর কেটেছিল। তারপরে ভারতবর্ষের যে স্বাধীনতা যেভাবে হয়েছিল, তার ফলে ভারতে চলে আসেন। কিন্তু একটা কথা রয়েছে দর্শক, কর্ম হোক, জন্ম হোক যেথা সেথা, কর্ম হোক শুভ। তিনি কর্মের দিক থেকে আমাদের কাছে আজীবন, ভারতবর্ষ যতদিন পৃথিবীর মানচিত্রে থাকবে তিনি বেঁচে থাকবেন। কেন এই কথাটা বলছি? প্রত্যেক মানুষের জীবনে কর্মই তাকে বড়, কর্মই চালনা করে নিয়ে যায় একজন মানুষকে। তাই আমাদের কর্মের দিকে নজর দেওয়া উচিত, অর্থের পেছনে না ছুটে আমাদের কর্মের দিকে। ইতিহাসের যে সৃষ্টি, ইতিহাস যেটা নিয়ে তৈরি হয় মানুষের কর্ম, মানুষ যে কর্ম করে সেই কর্ম কিন্তু রেখে যায়, আর সেই কর্মের জন্যই মানুষ চিরকাল চির অমরত্ব থাকে। মৃত্যুর পরেও মানুষের মনে থাকে। এটাই হচ্ছে মানুষের জীবনের প্রাথমিক উদ্দেশ্য হওয়া উচিত। মনমোহন সিংজি তার ব্যতিক্রম নয়। তিনি যেভাবে ভারতবর্ষকে আধুনিক ভারতবর্ষ গড়ে তোলার ক্ষেত্রে তিনি কখনো SBI এর গভর্নর, কখনো ভারতের অর্থমন্ত্রী এবং পরিশেষে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। 1992 সালে যখন PV নরসিংহ রাও সরকারের প্রধানমন্ত্রী হয়েছিলেন, তার অর্থমন্ত্রী হয়েছিলেন ডক্টর মনমোহন সিংজি। তিনি যে পরিকল্পনা নিয়েছিলেন
একজন সুদক্ষ পণ্ডিত ব্যক্তি, মৃদুভাষী, তিনি বেশি কথা বলা পছন্দ করতেন না। এই মৃদুভাষী একজন ব্যক্তি আধুনিক ভারতের উপকার বলা যায়। আজকের ভারতবর্ষ যেভাবে এগিয়ে চলেছে তার পটভূমি বা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ডক্টর মনমোহনজি। বিশ্বায়ন, অর্থনৈতিক বিশ্বে ভারতবর্ষকে গড়ে তোলার ক্ষেত্রে বা একটি শক্তিধর জায়গায় পরিণত করার ক্ষেত্রে ডক্টর মনমোহন সিংজির জীবনের অবদান অত্যন্ত বেশি, তার কর্ম অনেকটা বেশি। তিনি যে আর্থিক সংস্কারগুলো এনেছিলেন সেই সংস্কারের ফল কিন্তু আজকের আমরা ভারতবাসী ভোগ করছি। আজকের বাংলাদেশে যারা অবস্থান করছেন, আপনারা মনে করছেন যে আপনাদের দেশ পাশে ভারতবর্ষ একসঙ্গে স্বাধীন হয়েছে, আপনারা 1971 স্বাধীনতা পেয়েছেন পাকিস্তানের কাছ থেকে, কিন্তু ভারতবর্ষ যখন বিচ্ছিন্ন হন সেটা 1947 সালে বিচ্ছিন্ন হয়েছিলেন। কিন্তু ভারতের মতো অগ্রগণ্য জায়গায় আপনারা পৌঁছতে পারেননি, কারণ আজকের ভারতের অর্থনীতি পৃথিবীর মধ্যে চতুর্থ বৃহত্তম। ভারতবর্ষ পৃথিবীর মধ্যে একটা পরাক্রমশালী যে দেশগুলো তাদের মধ্যে অন্যতম। এখানে মনমোহন সিংজির অবদান অত্যন্ত বেশি। তিনি যে অর্থনৈতিক সংস্কার এনেছিলেন, বিশ্বের কাছে ভারতবর্ষ যে একটা বাজার, বিশ্বের যে বহুজাতিক সংস্থাগুলো রয়েছে তাদেরকে ব্যবসা বাণিজ্যের জন্য ছাড় দিয়েছিলেন। সেই ব্যবসা বাণিজ্যের তাগিদে হুড়মুড়িয়ে বিশ্বের থেকে সমস্ত নামি দামি বহুজাতিক কোম্পানিগুলো ভারতবর্ষের ইন্ডাস্ট্রি থেকে সমস্ত প্রয়োজনীয় নিত্য সামগ্রী জিনিসের যে ম্যানুফ্যাকচারিং এখানে করতে থাকে। সেখানে লক্ষ লক্ষ ভারতবাসী তারা কাজ পায়, সেখান থেকে ভারতের অর্থনীতি ধীরে ধীরে শ্রীবৃদ্ধি ঘটে। যে সংস্কার এনেছিলেন ফরেন ইনভেস্টমেন্ট পলিসি, FDI, বিদেশের অর্থ ভারতবর্ষে নিয়োগ করে ভারতের অবস্থিত কারখানায় মাল মেটেরিয়াল তৈরি করে যেভাবে কর্মহীন ভারতবর্ষের মানুষদেরকে কাজ পাইয়ে দিয়েছিলেন, রোজগার এনে দিয়েছিলেন, ভারতবর্ষের যে আজকের যে কলেবর, আজকের যে অর্থনীতি, মনমোহন সিংয়ের জির অবদান অত্যন্ত বেশি। তার কঠোর অনুশীলন এবং তীক্ষ্ণ বুদ্ধির জন্য আজকের ভারতবর্ষে এই জায়গাটায়। আমি একটা বৈঠকের কথা মনে করে দিই আপনাদের। জাপানে বৈঠকটি হচ্ছিল, পৃথিবীর বৃহৎ শক্তিশালী দেশগুলো তাদের প্রধানমন্ত্রীরা ওই জাপানে মিটিংয়ে ছিলেন, ওই সভাতে ছিলেন। সেখানে শিনজো আবে তার প্রাথমিক বক্তৃতায় তিনি বলেছেন, এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী তখন ছিলেন ডেভিড ক্যামেরন, তারা বলছিলেন যে আমাদের কাছে স্যার রয়েছে, আমরা কি বলবো, আমরা তো ছাত্র, আমাদের স্যারকেই যা বলার বলতে হবে। বিশ্ব কিভাবে চলবে, পৃথিবী আগামী দিনে চললে কিভাবে উন্নতি করবে, এর রূপরেখা আমাদের স্যারকেই বলতে হবে। আমাদের স্যার এখানে বসে আছেন, আমরা কিছু বলতে পারবো না। ইঙ্গিত করেন কার দিকে? ভারতের যশস্বী প্রধানমন্ত্রী ডক্টর মনমোহনজিকে উদ্দেশ্য করে। তারা বলছে যে আমরা এনার কাছে ছাত্র। কত সম্মানের বিষয় যে মনমোহন সিংজি আজকে যেভাবে ভারতবর্ষকে একটা নতুন চেতনা, নতুন অর্থনৈতিক বিপ্লবের জায়গায় নিয়ে গেছেন, তার জন্য ওনাকে আমাদের ভারতবাসীর পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। উনি মৃত্যুর পরেও যদি মানুষের কিছু জীবন থেকে থাকে, সেখানে তিনি ভালো থাকুন, চির অমর থাকুন আমাদের অন্তরে, ভারতবাসীর অন্তরে। চিরকাল ভারতবাসী মনে রাখবে এইরকম একটি আদর্শগত ব্যক্তি, যিনি মৃদুভাষী, অল্প কথা বলেন, কিন্তু কাজ তার অনেক বড়। আমরা কাজের মূল্যায়ন করছি, তিনি কি ধরনের কাজগুলো করছেন। তার কাজকে সম্মান জানিয়ে, তার বিদেয়ী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে 140 কোটি ভারতীয়র অন্তরস্থল থেকে ভক্তি নিবেদন করে আজকের প্রতিবেদন শেষ করছি। উনি যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি মৃত্যুর পরেও কোনো জীবন থেকে থাকে, তিনি যেখানে থাকুন না কেন, তিনি যেন সুন্দর থাকেন, ভালো থাকেন, শান্তিতে থাকেন। আমরা এটাই চাইছি। নমস্কার দর্শক, আজকের প্রতিবেদন এইটুকুই। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।